নিশ্চয়ই যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করবে তাদের পেটে মাল গেল না, বরং জাহান্নামের আগুন পৌঁছালো। তারা মাল খেছে না, ওটা জাহান্নামের আগুনকে নিজে খেছে। আপনি যদি একটা এতিমের মালকে, আমি যদি এতিমের মালকে নিয়ে সেই টাকাতে ফারাক্কার হোটেলে বসে হিলসার মাছ খেতে শুরু করেছি, আল্লাহ বলছে ওটা তুই মাল খেছিস না, ওটা তুই জাহান্নামের আগুন খেছিস। আর যখন তুই জাহান্নামের আগুন খেছিস তোর পেটটা হয়ে গেল আগুন, আর এদিকে জাহান্নামে চলছে আগুন। তুই যখন কিয়ামতের মাঠে উঠবি, ও সাইয়াসলাউনা সাইরা, যেমন চুম্বক লোহাকে টেনে নেয় আর নিচে সাহানে পানি পড়তে থাকে, যেখানে পানি পানির সঙ্গে মিলে যায় তাড়াতাড়ি চলে যায়, ওই রকম ধরনের যেদিন কিয়ামতের মাঠে উঠবে তোর থেকে আগে কেউ জাহান্নাম যাবে না। ও সাইয়াসলাউনা সাইরা, অতি সত্বর তোরা জাহান্নামে ঢুকে যাবি। এতিম তার মালের মূল্য বুঝে, বাচ্চা ছেলে আর মালের মূল্য বুঝেও, একটু বোঝানোর জন্য বলছি, ভাবিয়েন না যে মৌলভী সব দুটো বিয়ে করেছে। হ্যাঁ, কিরকম? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলতে চাইছেন, আমি নূর মোহাম্মদের বিবি আজকে মারা গেল, আমি তাকে সকালবেলায় গোসল দিলাম নিজের হাতে, আমার বিবি গোসল দেওয়ার পর তাকে কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে চললাম বিদায় দিতে, চোখের পানিতে তাকে কবরে শুইয়ে দিয়ে রবের কাছে দোয়া করে দিলাম, মাবুদ গো তুমি আমার বিবিকে জান্নাতুল ফেরদাউস দান করো, যেহেতু ওর ওপরে আমি রাজি আছি। আর একটা স্বামী বিবির ওপরে রাজি থাকলে ওই বিবিটার জন্য আল্লাহ পর্যন্ত আসান করে দেবে জান্নাতে যাওয়ার ব্যাপারে। ওই দোয়া করে আমি বাড়ি ফিরলাম, কিন্তু আমার বিবি আমাকে দুইখানা তার পেটের ফসল দিয়ে চলে গেছে, এই রকম ছোট ছোট একটা বেটা আর একটা বেটি। আবার আজকের দিনটা চলে গেল বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমাতেই আমি গিয়ে ভাগজান থেকে বিয়ে করে নিয়ে চলে এলাম। এবার নতুন বউটা বাড়িতে আসার পর সে দেখছে দুটি বাচ্চার মা আমি হয়ে গেছি, তারা আমাকে মা বলবে, এটা সতেলা মা হয়ে গেল, এ আর দেখতে পারছে না। যখন ওদের মা বেঁচে ছিল ওই ছেলেগুলো নতুন নতুন জামার চকচকে হয়ে রাস্তায় ঘুরতো, যেদিন সতলা মাটা এসে গেল সেদিন থেকে ওদেরকে রোডে কুকুর বিড়ালের বাচ্চার মতো দেখা যাচ্ছে, গায়ে তেল নাই, নাকে পোঁটা পরিষ্কার নাই, ছোট ছোট ছেলে, তাদের আর কেউ পৃথিবীতে সাহারা হলো না। এতিম যে কত কষ্ট, এতিমের জীবনটা কত কষ্ট, যাদের মা গেছে তারাই বুঝবে। 5 বছর বয়সে মাকে হারিয়েছি, এতিমত্বের জীবন কাটিয়েছি, মা কি জিনিস এখনো পর্যন্ত মায়ের চেহারাটা খানিক মনে পড়ে। ওরে আমার বন্ধুরে, ওরে আমার ভাইরে, এবার ওই ছেলেগুলি, এবার আমার ওই বিবির বাচ্চাগুলি, তার মায়ের নাকের কানের গলার গুলি আমার কাছে রয়েছে, তার মায়ের লেপ আছে, কেতা আছে, বাবার বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছিল, খাট এনেছিল, সব মালগুলি জমা হয়ে গেল। এমনকি আমার বিবি যদি একটা থালা একটা বাটি আনে সেটাও জমা করে দিতে হবে, এমনকি আমার বিবি যেটা পরিধান করেছে কাপড় চোপড় এগুলোও জমা হয়ে যাবে। এগুলো এতিমের মাল। আর মালটা আমার একা মাল নয়, এই মালটা হয়ে গেছে 3 জনের মাল, ডিস্ট্রিবিউটের মাল। ওই মালের মালিক বেটা, বেটি আর আমি, ওটা আমি একা খরচা করতে পারি না। আমার পূর্বের বিবির ড্রেসিং টেবিলে আমার এখনকার বিবি মাথা চিরুনি করতে পারবে না, ওই মালটা তার মাল নয়। আমার পূর্বের বিবির খাটে বর্তমান বিবি শুতে পারবে না, কারণ ওই মালটা তার মাল নয়, ওই কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘুরছে ওদের মাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমাকে, ও আমার গোলাম রে, ওই মালগুলোকে গোছিয়ে সুন্দর করে তুই যোগানদার হয়ে তুই সময় কাটাবি। খবরদার অবহেলার কারণে যেন মালগুলি নষ্ট না হয়ে যায়। যদি ওই মালগুলি নষ্ট হয়ে যায় তো কিয়ামতের দিনে তোকেও হিসাব দিতে হবে। অতএব ওই মালগুলিকে গোছিয়ে 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 সুন্দর করে তুই রাখবি। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত তারা মালের মূল্য না বুঝেছে। ওই বেটা বেটিগুলো এবার বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, ব্যাচেলিয়র হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কিংবা বিয়ে দিয়ে দিয়েছি, তখন ওই বেটা আর বেটিকে নিয়ে বসে তার মায়ের সমস্ত মালগুলিকে একটা 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 তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এটা তোর মায়ের নাকের, এটা তোর মায়ের কানের, এটা তোর মায়ের পায়ের, এইগুলো তোদের মায়ের মাল, এই জমিগুলো তোর মায়ের মাল। তোর মায়ের 3 বিঘে জমি ছিল, প্রতি বছর চাষ করেছি, তার যে ধানের টাকাটা পেয়েছি, কলাইয়ের টাকাটা পেয়েছি, আমের টাকাটা পেয়েছি, ওটাও জমা করে করে 17 বছরের এই টাকা সবগুলোকে জমা করার পর এবার বলতে হবে, বাবা তোর মা আমার স্ত্রী ছিল, আমি 4 আনা পেয়ে গেলাম, বাকিটা তোরা ভাগ করে দুইজনকে বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি। তার আগে তোমার ছুটি নাই। যদি অবহেলার কারণে ওই মাল নষ্ট হয়ে যায় তো কিয়ামতের মাঠে জবাব লাগবে, জাহান্নামে যেতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এই
কথা বলে তোমাকে আমাকে ছুটি করছে। যতক্ষণ পর্যন্ত এতিমের মাল আমি এতিমকে না বুঝিয়ে দেবো অতক্ষণ চলবে না। তবে মুফাসসিরিনরা বলছে 2 টাকা যে ওই মালকে খরচা করা যাবে, আমি রিস্কাওয়ালা, আমি টোটো চালিয়ে খাই, আমার সংসার বড় হয়ে গেছে, আমি টাকা জোগাড় করতে পারছি না, ওই এতিমগুলোর অসুখ হয়ে গেছে, বিরাট অসুখ, বড় দূর নিয়ে যেতে হবে, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, ভেলোর নিয়ে যেতে হবে, চেন্নাই নিয়ে যেতে হবে, টাকাতে কোলাতে পারছি না। ওই অবস্থায় ওদের মায়ের মালকে বিক্রি করে, গলাটা বিক্রি করে, কানেরটা বিক্রি করে চিকিৎসা করলে করা যাবে। আর একটা কারণে তাদের মাল বিক্রি করা যায়, ওই ছেলেগুলো পড়তে পড়তে বলছে বড় আলিম হয়ে গেছে, মদিনা যাব, খরচা হবে 1 লাখ টাকা, তো আমি জোগাড় করতে পারছি না, আমার সংসার আমি খেটে চালাতে পারছি না। তখন ওদের পড়াশোনার ব্যাপারে ওদের মায়ের মালকে বিক্রি করে ওদের পেছনে লাগানো যাবে। এই পর্যন্ত বলেছেন মুফাসসিরিনরা। তাছাড়া এতিমের মাল ভক্ষণ করা যাবে না।